الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم हज़रत हाज़िरीन कराम मुसल्लियान आज़ाम আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে খোলা আকাশের নিচে আল্লাহ আমাদের ঈদুল ফিতরের শরীক হইবার তৌফিক দান করছেন। আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দিন সৌভাগ্যশীল মানুষ যারা সিয়াম পালন করছেন, রোজা রাখছেন, সদকা খয়রাত করছেন, তিলাওয়াত জিকির করছেন, নওয়াফিল করছেন এবং যথাযথভাবে রোজা পালন করছেন, তার জন্য আজকের সৌভাগ্যর দিন। যেভাবে এক মজদুর কোনো কাজ করিয়া মালিকের কাছ থেকে উজরত পাওয়ার সময় তার মনের খুশি হয়, এই শরী বিধান মানিয়ার শরীয়তের অনুসারে এক খুশি আল্লাহ দান করছেন। দুই খুশি বৎসরও শরী ঈদর দুই দিন আল্লাহ দান করছেন, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। রমজানুল মুবারক এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ ঈদুল ফিতর, সদকাতুল ফিতর ওয়াজিব করছেন। আর এই রমাদান শব্দের অর্থ হইল গিয়ে জ্বালিয়ে ফেলা। প্রথম রমজান থেকে নিয়ে শেষ রমজান পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাগে আল্লাহ গুনারে জ্বালাইয়া শেষ তারিখ পর্যন্ত সমস্ত গুনারে জ্বালাইয়া আল্লাহ ঈদের দিন মাফির খুশি আদায় করবার লাগে দান করছে। আমরা খোলা আকাশের নিচে আজকে খুশি করিয়ার আল্লাহ আমরা দুনিয়া আখিরাতে খুশি রাখতে আমরা মুর্দেগান দে আল্লাহ খুশি করে দিতা সব আমিন। যেদিন গেছে গিয়া রমজান যারা অতিবাহিত হয়ে গেছে, আফসোস ছাড়া আর কিচ্ছু করার নাই। আর এই রমজান জীবনে শেষ রমজান হইতে পারে, আমরা জানি না যে আমরা কার লাগি এটা শেষ রমজান হইছে। আর সৌভাগ্যবান মানুষ তারাই যারা এই রমজানের সদ্ব্যবহার করছে, রমজান শরীফও আল্লাহর বন্দেগি করছে, আল্লাহরে রাজি করছে। আমরা দোয়া করি যে আল্লাহ তোমার যে নেক বন্ধা হলে তোমারে রাজি করছেন। আর আমরা মাহরুম যারা আছি, যারা ভিন্ন ভিন্ন ফিকির লইয়া ব্যস্ত আসলাম, আল্লাহ আজকের এই জমায়েতের খাতিরে আমরা রমজান শরীফের ফজিলত দান করি দাও সব আমিন। রমজান শরীফও বেশি বেশি করিয়া যারা সদকা খয়রাত করছেন, জিকির করছেন, তিলাওয়াত করছেন, নওয়াফিল নফল ইবাদত করছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আওয়াবিনের নামাজ পড়ছেন এবং তারাবির নামাজ পড়ছেন, তারা আজকে উজরত পাওয়ার দিন। আজকের দিনে অনেক দুর্ভাগ্যবান মানুষ আছে যারা ফজরের নামাজ পড়ছে না। আফসোস যে আল্লাহ আমরা রমজান শরীফ দিয়েছেন, আল্লাহ ফরমান যে লাআল্লাকুম তাত্তাকুন,
যেদিন গেছে কি সেটার আলোচনা না করিয়া, আফসোস না করিয়া, আজকের দিনের ফজিলত এবং আজকের দিনটাকে আমরা কিভাবে আল্লাহরে রাজি করে চলতাম সেই বিষয়ে কিছু আলোচনা। আর রমজানুল মুবারক গেছে, ঈদুল ফিতরের দিন কিছু মাসালা আলোচনা করা খুবই জরুর। আমি শুকরিয়া আদায় করি, ধন্যবাদ জানাই যে বৃহত্তর রবির বাজার অঞ্চলের এই মসজিদ, ঐতিহাসিক মসজিদ এবং এই ঈদগাহ স্থাপন আর এত বড় জামাতের ইন্তজাম করা, যারা মেহনত করছেন, সাহায্য করছেন, যারা ইন্তজাম করছেন, আল্লাহ সবার দুনিয়া আখিরাতের উজালা করে দেখো, আল্লাহুম্মা আমিন। আমরা জানি যে রমজান শরীফের দিন গতকালকে ইফতারের মাধ্যমে শেষ হয়ে গেছে। এরপর থেকে প্রথম সওয়াল শুরু হয়েছে। ঈদুল ফিতরটা প্রথম সওয়ালও অনুষ্ঠিত হয়, অর্থাৎ রমজান শরীফের ফজিলত গেছে গিয়া। কিন্তু আজকের দিনের এক ফজিলত আছে, গত রাত্রে থেকে নিয়ে আজকে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে 5 দিন বিশেষভাবে আল্লাহ এমন মর্তবা দান করছেন যে 5 দিন কোনো দোয়া আল্লাহর কাছে করলে আল্লাহ দোয়া ফিরত দেয় না। এর মধ্যে একটা হল ঈদুল ফিতরের দিন, জিলহজ্জ মাসের 8, জিলহজ্জ মাসের 8, 9, 10 তারিখ এবং নিসফে শাবান, 14 শাবান দিনগত রাইত, অর্থাৎ 15 শাবানের রাইত হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। রমজান শরীফও যারা রোজা রাখতে পারছেন না, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যারা সফর অবস্থায় আসলা তারা ফরজ রোজা ভাঙ্গিবার হুকুম আল্লাহ দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন। তো রোজা যারা কজা হয়েছে আপনারা রোজা আদায় করতে হবে। কিন্তু যারা কমাই দেব, যে সমস্ত মানুষ ইচ্ছাকৃতভাবে এই ফরজ রোজারে নষ্ট করছে, যারা ফরজ রোজারে না রাখিয়া ফরজ তরক করছে, তারা লাগে মশলা হইল কি 3 গুলামরে আজাদ করতে হয়। 60টা রোজা রাখতা এক রোজার পরিবর্তে, এবং এই রোজাগুলো লাগাতার হইতো 59টা রাখার পরের দিন বিরতি আইয়ে, তাইলে আবার একটা কি শুরু করতে। আর যদি সম্ভব হয় না তাহলে 60 জন মিসকিনরে খাওয়াইতে হয়। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যার জীবন থেকে একটা ফরজ রোজা ছুটি গেল, সারা জীবন যদি রোজা ধরিয়া এই রোজারে ধরতে চায় তাহলে এই রোজার সন্ধান লাভ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এক রোজার গুরুত্ব আল্লাহর কাছে কতটুকু। আর আমরা জানি সব ইবাদতের উজরতরে আল্লাহ ঘোষণা করছে, আর সব ইবাদতের নাম দিয়ে আল্লাহ জান্নাতের দরওয়াজার নাম রাখবে। সুবহানাল্লাহ। যারা নামাজি তারারে বাবু সালাত বায় জান্নাত দাখিল হওয়ার হুকুম করবে। যারা সাদকা খয়রাতকারী সখী মানুষ তারারে বাবু সাদাকা বায় ডাকা হইব। যারা জেহাদকারী তারারে বাবুল জেহাদ বায় ডাকা হইব। আল্লাহ নবী ফরমায় রোজাদার হলে বাবু সিয়াম বায় ডাকা হইতো নয়, এমন এক দরজার নাম আল্লাহ রাখতে তৈছেন যেটার নাম হইল বাবুর রাইয়ান। এই দরজাটা শুধু খুলে হইব আদম আলাইহিস সালাম থেকে লইয়া উম্মতে মুহাম্মদীর শেষ ব্যক্তি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যে মুমিন মুমিনাত, যে পুরুষ নারী রোজা রাখছেন আল্লাহর লাগিয়া, তারা লাগিয়ে আল্লাহ ভিআইপি দরজা বানাইয়া রাখছে। এই দরজার নাম ইবাদতের নাম দি নাই, এই দরজার নাম উজরতের নাম দিয়ে আল্লাহ রাখে বাবুর রাইয়ান। জান্নাতের দরজার ঠেলাঠেলি হইব, আল্লাহ কইব আমার রোজাদার বান্দা হলে ঠেলাঠেলিত ফালাইও না, তারা লাগিয়া আমি এক বিশেষ দরজা রাখছি, তারার বাবুর রাইয়ান দিয়ে বেহেশতে প্রবেশ করিলাম।
আর সব ইবাদতের উজরত আল্লাহ ঘোষণা করছেন। রমজান শরীফের উজরত সম্পর্কে আল্লাহ ফরমাইছেন যে এটা রাখি দাও আমার লাগিয়ে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যেহেতু রোজাটা শুধুমাত্র আমারে খুশ করবার লাগিয়ে হয়েছে, সুতরাং এটার উজরত আমি আল্লাহ দান করে দিই। সুবহানাল্লাহ। ইউওয়াফাস সাবিরিনা আজরুহুম বিগাইরি হিসাব। এই উম্মতর সবরকারী অর্থাৎ রোজাদারের সবরকারী কইস, এর লাগে আল্লাহ এখন যে আমি খোলা চেকের ব্যবস্থা করে লিয়েছি, আমার বন্দায় নিজে সব লেখে লইয়া যায় কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করুক যে আমরা আল্লাহ তার হাবিবর উম্মত বানাইছেন, আমরা কোনো বিধর্মীর ঘরে জন্ম দিছেন না, এবং আমরা প্রিয় জন্মভূমি বাংলাদেশও আমরা আল্লাহ পয়দা করছেন, যে জমিন ও পয়দা হওয়ার কারণে আমরা নিরাপদে নির্বিঘ্নে খোলা আকাশের নিচে শান্তি মনে ঈদ উল ফিতর উদযাপন করার তৌফিক আল্লাহ আমরা দান করছি। কারণ আজকের দিনে আমরা অনেক মুসলিম ভাই হল যারা জানুন নিরাপত্তাহীনতার কারণে ঈদের নামাজ পড়তে পারেন না, ইল আসে না নিবিশ্বত বোধ ঘটনা। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমরা ঈদের নামাজও লাগিয়ে ময়দানে বাইরে করছেন। আমরা নিজেরা নিজের মাগফিরাতের লাগে দোয়া করতাম, মুর্দেগানের লাগে দোয়া করতাম, খাস করে মা বাবার লাগে দোয়া করতাম, জিয়ারত করতাম। এই ঈদের দিনের একটা জরুরি কাজ হইল গিয়া জিয়ারত করা। আপনি আপনার মুর্দেগানকে লইয়া গিয়া মুর্দেগানের সামনে গিয়ে জিয়ারত করতা, আর এই ঈদের খুশি তারারে সামিল করতা, তারার লাগে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতা। যারা রমজান শরীফের রোজা রাখতে পারছেন না অসুস্থতার কারণে অথবা সফরের হালতের কারণে, আপনারা রোজার কজা আদায় করতে। একটা প্রশ্ন হইতে পারে যে শাওয়াল মাসের 6টা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, সিত্তাতুম মিন শাওয়াল কান্নামা সামা কুল্লাদ দাহর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো আর শাওয়াল মাসও 6টা রোজা রাখলো। কয়টা রোজা? 6টা। অন্যান্য মজহবও আছে লাগাতার ভাবে রাখা, কিন্তু আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমরা লাগে সহজ করে দিয়েছেন যে শাওয়াল মাসের ভিতরে লাগাতার ভাবে হোক অথবা গ্যাপ দিয়ে দেওয়া হোক 6টা রোজা যে রাখি লিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সে যেন সারা বছর রোজা রাখছে। চেষ্টা করবো এই রোজাটা আমরা রাখতাম। অনেকের প্রশ্ন হইতে পারে, আমার ফরজের কজা আগে রাখতাম না শাওয়ালের রোজা আগে রাখতাম। অনেক মেলুক আছেন যারা রোজা বিশেষ কারণে রোজা খাইছেন, আল্লাহর বিধান অনুযায়ী ঋতুবর্তী মহিলা যারা তারা রোজা ভাঙ্গা লাগে রোজা খাইছেন, তারার ক্ষেত্রে সমান প্রযোজ্য যে এই যে কজা যেটা আছে এটারে বিলম্বিত করিয়া শাওয়ালের রোজা রাখিয়া এই ফজিলতে গ্রহণ করা যাইতে পারে। কথা বুঝাইছেন? আমরা যদি কোনো কজা তাকিয়া থাকে তে কজারে পরে আদায় করবা, আর এই শাওয়ালের রোজা যেহেতু এই মাস গেলে গিয়ে পরে আর শাওয়ালের রোজা পাইতে নয়, বিদায় শাওয়ালের রোজা 6টা রাখিয়া এই ফজিলত আপনার শরীক হইতে পারবে। 2 নম্বর হইল কি যে যারা ফিদিয়া দিয়েছে অসুস্থতার কারণে, বার্ধক্যতার কারণে, অক্ষমতার কারণে, আপনারা যদি এরকম রোগী হইন যাই না সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তো মিসকিন খাওয়াইছেন, ফিদিয়া দিয়েছেন, ওটাও তার লাগে যথেষ্ট। কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় যে তাই সুস্থ হয়ে গেছে, সক্ষম হয়ে গেছে, তাহলে তিনি নিজে সেই রোজার কজা আদায় করতে হবে। মশলাটা পরিষ্কার হয়েছে এই বিষয়টা। আল্লাহ ইখতিয়ার দিয়েছেন সারা বছরের ভিতরে কজারে আদায় করা যাবে। ঈদের দিন কিছু বিশেষ আমল আছে, যেমন আমরা কুরবানির ঈদ হইল উচ্চ সুরে তাকবীর পড়া, এটা সুন্নত। সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব।
এখানে অনেক ধনী গরিব দুই প্রকার মানুষ আছে। সদকাতুল ফিতরের ক্ষেত্রে তৃতীয় পক্ষ কোনো মানুষ নাই। হয়তোবা আপনি ফিতরাত দিতা অথবা ফিতরা খাইতা, মধ্যবর্তী কোনো স্থান নাই। অতএব আমরা সমাজের 90 জন মানুষ আছে যারা ফিতরা খায়ও না, ফিতরা দেও না। এটা মারাত্মক ধরনের ওয়াজিব তরক হইতেছে। ফিতরার সর্বনিম্ন 65 টাকা 64 টাকা। সর্বনিম্ন এই জন্য যে আপনার সঙ্গতি অনুযায়ী আপনার ফিতরা নির্ধারিত হয়। খেয়রের ফিতরা হইব কি 5000 টাকি, খেয়রের ফিতরা হইব 2000 টাকি। আর একজন নিম্ন আয়ের মানুষ যদি হইতে তাহলে ফিতরা 64 বা 65 টাকা, যেটা সরকারি নির্ধারণ করে দিয়েছে। আপনার পরিবারও বিবি বাচ্চা সহ যতজন মানুষ আছেন এরা অত 65 টাকা আপনি এখানে করিয়া গরিব মিসকিনরে বাটিয়া দিলে, ফকির মিসকিনরে বাটিয়া দিতে দুই দূরে খাইতে পারবা। ফকির হইল গিয়া মান লাহু সাইয়ুন, মান লাহু সাইয়ুন, যার কিচ্ছু কিচ্ছু আছে, কিছু কিছু আছে, হইল ফকির। আর মিসকিন হইল কি মান লা সাইয়ুন, যার কোনো কিচ্ছু নাই। তো আমরা দেশ মিসকিন বোধহয় খুঁজাইয়া পাওয়া খুবই মুশকিল হইল নাকি দেশ। মিসকিন আমরা দেশে পাওয়া কঠিন। মান লা সাইয়ুন, যার কিচ্ছু নাই। আচ্ছা, কোনো মানুষ যদি মুসাফিরি অবস্থায় সে বিপদগ্রস্ত হয়ে যায়, তারে আপনি দিতে পারবা, যাকাত দিতে পারবা, সদকাতুল ফিতর দিতে পারবা। তার বাড়িতে পৌঁছা পর্যন্ত যে ভাড়ার দরকার আছে সেই ভাড়া দিয়ে আল্লাহ তারা সাহায্য করতাম। একত্রিতভাবে জমাইয়া কোনো কারণে দেওয়া যাইব। আবার ভিন্ন ভিন্ন ব্যক্তির হাতেও সদকাতুল ফিতর পৌঁছাই দেওয়া যাবে। কিন্তু সদকাতুল ফিতর না দিয়ে কোনো মানুষ বাকি থাকুই না যান। কারণ এটা হইল গিয়া যে রমজান শরীফের মতো যে মুবারক মাস আপনি অতিবাহিত করছেন, আপনার যে ত্রুটি বিচ্ছুতি হয়েছে এটার লাগে আপনার একটা পেনাল্টি আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। যে কারণে গরিবী হালত হইলেও সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। এখন পর্যন্ত যারা দিছই না, আপনি ঈদের নামাজ পড়িয়া গিয়েও দিতে পারবা। আজকের দিনগুলোর ভিতরে দেখো কোনো অসুবিধা নেই। এমনকি আজকে যদি যায় গিয়ে আগামীকালকেও দিতে পারবা, কিন্তু সবে দেওয়া ওয়াজিব। তকবীর পড়তা আস্তে আস্তে পড়তা, এটা ঈদুল ফিতর। আর ঈদুল আদহা হইলে আপনি জোরে জোরে তকবীর পড়তে। আমরা এবার পড়ি তকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমি এই যে ঈদগাহ আমরা আইতাম, একটা মুস্তাহাব হইল কি বা সুন্নত হইল কি আপনি যে পথে আইবা ভিন্ন পথে যাইতা। আমরা দূর দূরান্ত থেকে গাড়ি আইছি, সোয়ারি আইছি, এটাও মকরুহ। আর ঈদগাহ আপনি আটিয়া যাইতা, ঈদগাহ আপনি আটিয়া যাইতা, এক পথ দিয়ে যাইতা, অন্য পথ দিয়ে আইতা। ঈদের দিন করে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ মুস্তাহাব সুন্নত আমল আছে। গোসল করতা, সবচেয়ে দামি পরিচ্ছন্ন কাপড় ফেলে দিতা, এবং গোসল করতে সময় মিসওয়াক করতা, ওযু করতা, সুগন্ধি লাগাইতা গোসল হইতে। আপনি সকালবেলা মিষ্টি দ্রব্য খাইতা। কুরবানির ঈদ হইল গিয়া ঈদের গোষ্ঠী পয়লা খাওয়া মুস্তাহাব। আর রোজার ঈদ নমাজও আইবার আগে মিষ্টি দ্রব্য খাইয়া ইফতার করিয়া হওয়া মুস্তাহাব। আলহামদুলিল্লাহ আমরা খাইয়া আইছি, কমই বেশি খাইয়া আইছি। আমরা তকবীর পড়া অনেকেও জানি না, এটাও পড়তাম আমরা। আর জিয়ারত করতাম, সদকা খয়রাত করতাম। যেমন গতকালকে বিকাল পর্যন্ত অনেক লাগাতারভাবে তিলাওয়াত মাসে শেষ করছে। এই তিলাওয়াতের খতম আজকেও পূর্ব।
কিন্তু আল্লাহ রমজান শরীফের যে ফজিলত দিয়েছেন এটা আজকের দিনও সেই ফজিলত না। রমজান শরীফ আল্লাহ প্রত্যেকটা ফরজরে 70 গুণ সওয়াব বর্ধিত করে দান করছে। প্রত্যেকটা নফল ইবাদতরে আল্লাহ ফরজর সওয়াব দান করছে। সুতরাং রমজান শরীফের যে মর্যাদা আছে, ফজিলত আছে, এই ইফতারের পর থেকে নিয়ে এই ফজিলত শেষ হয়ে গেছে। কিন্তু এর অর্থটা নেই যে আমরা রমজান শরীফ ইবাদত করছি, আমি তো শুকরিয়া আদায় করি আর যে এই রমজান শরীফও বহুত মানুষ বহুত ফিকির লইয়া ব্যস্ত থাকে, বহুত সাদাবাজ আছে। রমজান শরীফও সাদাবাজিত বাড়াই যায়, রশিদ এখান সাফাইয়া সাদাবাজিত বাড়াই যায়। একটা আসেন বিকো বাড়াই যায়, কারা লাগে বিকোর মাস, খেরো লাগে ব্যবসার মাস, খেরো লাগে সাদাবাজির মাস। আল্লাহর শুকরিয়া আদায় করুক যে আমার ওয়ালিদ মোহতরম হযরত সাহেব কুইলা রহমতুল্লাহ আলাইহির ওসিলায় এইবারও প্রায় 60 থেকে 5 লক্ষ ছাত্র কোরআনে পাক লইয়া ব্যস্ত আসলো রমজান শরীফ। আমরা যারা শুনিয়ার আশপাশ আছি, ইন্তেজামও আছি, শিক্ষকতা আছি, নিজামতিতে আছি, এক সাহেব কুইলার ওসিলায় কোটি মানুষ রমজান শরীফও অন্য ফিকির বাদ দিয়া কোরআন শরীফ লইয়া ব্যস্ত থাকবার তৌফিক আল্লাহ পাকে আমরা দান করছি। এবং আমরা রে হাত পাতিবার শিক্ষা আমরার বুজুর্গানে দিছই না, বরং আমরা নিজের মালটাকে মুক্ত হস্তে খয়রাত করার শিক্ষা দান করে গেছি। সুতরাং আমরা শুকরিয়া আদায় করা দরকার না। যে কারণে রমজান শরীফ অতিবাহিত হয়েছে আজকে আফসোসের দিন, আফসোস করার দিন। যারা রোজা ত্রুটিযুক্ত হয়েছে, যারা রোজা শুধুমাত্র উপবাস করে রোজা রাখছে, তারা লাগে আফসোসের দিন। আর রমজান শরীফের রোজাটা তনে মনে রোজা পালন করতে, আপনার চৌকে বুঝতো যে আমি রোজাদার, আপনার খানে বুঝতো যে আমি রোজাদার, আপনার মিজাজ মর্জি স্বভাবে বুঝতো যে আমি রোজাদার। এই রোজাটা হইল আল্লাহর কাছে পছন্দিদা রোজা, যে রোজাটা তনে মনে জেহেনে চাল চলনে কথাবার্তায় প্রমাণ করে যে এটা রোজাদারের জীবন, সেই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর যে রোজার মধ্যে মিশামাত থাকলো, দুঃখাবাজি থাকলো, পরিবর্তন হইল না, সেই রোজাটা আল্লাহ রসুলে ফরমাইনি রোজা আল্লাহর কিছু যায় আসে। যাই হোক, রমজান শরীফ গেছে কি আমরা আফসোস করি, আর এই আফসোসটারে মিটাইবার লাগিয়া আমি নবাব সাহেব আসইন, এমপি সাহেব আসইন, আরো সেক্রেটারি সাহেব আসইন, আগামীতে রমজান শরীফের আগে রোজার সম্পর্কে একটা সেমিনার করার চেষ্টা করব, যাতে রমজানের সঠিক সদ্ব্যবহার করাটা আমরা শিখতাম পারি। ঠিক আছে না হিসাব করি? এখন আফসোস ছাড়া কিচ্ছু করার নাই। একটা সেমিনার এইভাবেই বলা হোক, অথবা মসজিদও হোক, আগামী রমজান এইবার আগে রমজানের প্রস্তুতিমূলক একটা সেমিনার করা আমরা লাগিয়া দরকার। আজকের দিন পরে আমরা কিতাব করতাম, আজকের দিনও কিতাব করতাম। সদকাতুল ফিতির শুধু হিসাব করে দেই না, যান বেহিসাব ভাবে দেখবা, দান খয়রাত করুকা, মুক্ত হস্তে দান খয়রাত করুকা। দোয়ার সময় আমরা দোয়া করি, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস আমরা নসিব করে দাও। আর হুজুর পাক ফরমাইছেন যে জান্নাতুল ফিরদাউসে কোনো বখিল যাইতো না, সব সখির করে আল্লাহ জান্নাতুল ফিরদাউস। আমরা মাঝে আল্লাহ সখাওয়াতি দান করুক। শুধু টেকা করছি বার সখাওয়াতি নয়, মনের উদারতার সখাওয়াতি, প্রেম ভালোবাসার সখাওয়াতি, মহব্বতের সখাওয়াতি। এবং এই রমজান শরীফে আমরা যে শিক্ষা দান করছে, আল্লাহ ফরমাইন লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান শরীফ পরবর্তীতে যে 11 মাস সময় আছে, সেই 11 মাসও আমরা কি জীবন খাটাইতাম। আবার মিশামাতো যাইতাম গিয়া, বেনমাজি ওই যেতাম, হারাম রোজগারও যাইতাম না। রমজান শরীফে আমরা মন মস্তিষ্ক করে আল্লাহর দিকে ফিরাইয়া দিছে, নরম করে দিছে। যদি দিয়া থাকে তাহলে দোয়া করতে যে আল্লাহ সারা বছর আমরা এইভাবে তোমার পছন্দিদা পথ চলবার তৌফিক আমরা দান করি। হারাম সম্পর্কে একটা কথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত
মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সর্দার সাহাবী, অত ফজিলতপূর্ণ সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কিয়ামতের দিন আমার উম্মতের আলিম ওগলোর জান্ডা এই ব্যক্তির হাতে দেব। ফরমাইতরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার লাগে এমন একটা বিশেষ দোয়া ফরমাও যে আমি যখন আল্লাহর কাছে কিছু মাঙ্গিতাম আমার মাঙ্গাটা আল্লাহ কবুল করতাম। রাসূলুল্লাহ ফরমাইলা, যে ব্যক্তির রিজেক হালাল নিশ্চিত হয়ে যাব তার কোনো দোয়া আল্লাহর কাছ থেকে ফিরত আইতো। সবে সুবহানাল্লাহ কইলে না, বোঝা গেল যে সবে একমত। অন্য হাদিসে আল্লাহর নবী ফরমাইছেন, আরবাউন ইজা কুন্না ফিক ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। ৬০ জিনিস যে গ্রহণ করে লিব সারা দুনিয়া তার আচ্ছাড়া হয়ে গেলেও হে ক্ষতিগ্রস্ত হইত না। সুবহানাল্লাহ। ১ নম্বর হইল হিফজু আমানাতিন, আমানতদারিতা রক্ষা করি চলা, আমানতদারিতা। ২ নম্বর হইল সিদকু হাদিসিন, সত্যবাদিতা। ৩ নম্বর হইল হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র বানোয়া। ৪ নম্বর হইল ইফাতুন ফি তুরমাতিন, হালাল রিজেক যে নিশ্চিত করে লিছে, এই ৪টা গুণ যার হয়ে গেছে দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো আল্লাহ তার লাগি বানাইয়া দিছে। আমরা মনে করি যে অমুকে ১০ জনে হারাম খাইয়া বাস্তবারে আমি হারাম খাইলে অসুবিধা লাগে। জানিয়ে রাখুন যান, হারাম যে শরীরে প্রবেশ করছে, রক্ত গুষ্ঠ যার হারাম পৌঁছে গেছে, এই শরীর বেশ তাকিয়া বেশ তোর অনুপযুক্ত বনে গেছে। যত সময় ই হজ করুকা, উমরা করুকা, সদকা খয়রাত করুকা, নামাজ পড়ুকা, যত সময় শরীরের ভিতরে হারাম রক্ত এবং গুষ্ঠ রইয়া গেছে, দুজক না জ্বলিয়া সাফ না হওয়া পর্যন্ত এই ব্যক্তি বেহেশতে যেতে পারবেন না। এই ধারণাটা আজকে লইয়া যাক যে এটা শয়তানি ইলম, যে ১০ জনে যাহা পারে আমিও তাহা পারি। ১০ মিলি করি কাজ হারি জাতি ইতি নাহিলাজ, এই স্লোগানই ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর ১০ জনের খবরও কি আপনি দেখছেন নাকি হাল গঠিয়া যাস। হারাম যার শরীর সাদাবাজির টেকা, টেন্ডারবাজির টেকা, জনগণের মাল আত্মসাৎ, এতিমর হক আত্মসাৎ, মাল আত্মসাৎ, জমিনের আইল টেলা, আমানতের খেয়ানত করা, মিশা মাতিয়া টেকা আনা, এই সমস্ত হারাম খাদ্য যারা খাইছে, হারাম উপার্জন যারা করছে, এরার লাগিয়া দুজক অবধারিত। দুজকের পরে আল্লাহ যদি চাইন তৈলে ইমানদারে বেহেশত নসিব করে দিবা। এই কথা পরিষ্কার। হারাম লইয়া কেউ বেহেশত যাওয়ার কোনো সুযোগ নাই। বেহেশতের উপযুক্ত শরীর হইল কি সেই শরীর যে শরীরের মধ্যে কোনো হারাম নাই, কোনো কিবির হাসদ নাই, কিনা নাই, পরের প্রতি দুশ্মনী আদাবতী নাই, লালচ লিপসা নাই, মিশা নাই। এই সাফ সুতরা শরীর যেটা যে বানাইতে পারছে আল্লাহ তাআলা গিয়া জান্নাতের ঠিকানা আল্লাহ তাআলা কে বাকি রাখছেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতাম, আশা করছি আল্লাহ আমরা জান্নাতের পথ চিনিয়া বুঝিয়া অগ্রসর হইবার তৌফিক দান করি দেখবা। আমরা সমাজের না জানার কারণে আমরা বেশিরভাগ মানুষ ক্ষতির সম্মুখীন। আমরা আজকের দিন সদকা খয়রাত করতাম, বেশি বেশি করিয়া ইবাদত করতাম, মেহরবানি করি মাগরিব পর্যন্ত অনর্থক কাজ থেকে বাঁচিয়া থাকেন। এই পুরা দিনটা আল্লাহর কাছে মকবুল দিন। যখনই দোয়া করবো বন্দা আল্লাহ তার দোয়ারে কবুল করবে। আজকের দিন শাওয়ালের রোজা, আর আজকে থেকে একটা সংকল্প করা যে আল্লাহ আমরা জীবনের যে ত্রুটি বিচ্ছুতি যেগুলো হয়েছে এই রমজান শরীফের খাতিরে আমরা সেই ত্রুটি বিচ্ছুতি গুনাহ খাতারে তুমি মাফ করে দেব। বাকি জিন্দগি আমরা তোমার পছন্দিদা পথে চলবার তৌফিক দান করে দেব। আল্লাহুম্মা আমিন। আমরা এই বিষয়ে চিন্তা করতাম, খেয়াল করতাম। যারা মা বাপ বাড়িতে আসেন তারা গিয়া ঈদের শুভেচ্ছা করতা, ঈদ মুবারক জানাইতা, কুশলাদি বিনিময় করতা, খুশি করতা। এই খুশির কোনো আপত্তি নাই, কিন্তু খুশিটা নোংরামের খুশি নাই। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ
যে যুবকে তার যৌবন আল্লাহর গুলামি খাটাইছে তারেও আল্লাহ ছায়া দান করবা। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, যে ব্যক্তির অন্তরটা মসজিদের লগে লাগাইয়া বইতে আছে, অর্থাৎ মসজিদের টান যার অন্তর আছে, আল্লাহ সেই ব্যক্তিরও সেই ছায়া দান করবা। সদ্গুরু মানুষ, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক, ইনসাফওয়ালা মানুষ। সমাজও বড় অভাব করবে, কিয়ামত যত কাছাইব মানুষের উৎপাত তত বাড়িব, মানুষ দুষ্ট প্রকৃতি রইবা, মানুষের সমুজ কমি যাব, ভালো মন্দরে বিবেচনা করার শক্তি হারাই যাব। আর একদল মেসা বকলরে মানুষ অনুসরণ করবা। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, পূর্বে কিয়ামত যখন আইব আখিরি জমানার, তখন রাসূলুল্লাহ ফরমাইন যে মানুষে জাহিল হকলরে তার মুক্তদা বানাইলি। নাউজুবিল্লাহ কইতে না, আলিমর স্থলে জাহিল রে মুক্তদা বানাইব। ফাসুইলু, তারারে ফতোয়া জিকাইব। ফাফতাউ বিগাইরি ইলম, ইলিম বহির্ভূত ফতোয়া দিব। ফাদাল্লু আদাল্লু, সে নিজেও গুমরা হইব, মানুষেরও গুমরা করব। আল্লাহ ইলা মানুষ থাকি আমরা ইলা ফিতনাবাজ থাকি আল্লাহ আমরা হেফাজত করুক সবক, আমিন। তারাবির নামাজ যারা পড়ছই না, বড় আফসুস, এক সিজদার মাঝে আল্লাহ ১৫০০ নেকি দান করছে। তারাবির নামাজ যারা তারাবির নামাজ রে কমাইবার লাগিয়ে আয়, এরা থাকি বাঁচিয়া থাকুন যেন, কারণ এরা আল্লাহর খুশি থেকে মানুষের শয়তানের খুশির দিকে নেওয়ার চেষ্টা করছে। কারণ প্রতিটা সিজদার যেহেতু ১৫০০ নেকি, যদি তারাবির নামাজকেও কমাইতে আনতে পারে তাহলে সিজদা কমাইতে পারবেন না, পারতো না, পারতো আপনারা। তো এটা একদল মানুষ আছে যারা আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করতে বাধা দেয়, কবর জিয়ারত করতে বাধা দেয়, মাযহাব মানতে বাধা দেয়। আজকে আমরা তাকবীর পড়বো, মা সিত্তা তাকবীরাত, ৬টা তাকবীর অতিরিক্ত। অন্য মযহব যাকে 12টা তাকবীর আছে, এবং আমরা তরতিবে অন্য মযহবের তরতিবেও বেশ সমাজ। তা আমরা খিচুড়ি মযহব লইয়া চলতাম না, এক মযহব লইয়া চলতাম। আমরা রে আল্লাহ শুকরিয়া আদায় করুক, আমরা রে আল্লাহ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যাইন পুরান হাদিস তাকিয়া ৮০,০০০ ফতোয়া মাসালারে আমরা লাগে সহজ সাধ্য করে দিয়া গেছে। তার মযহবরে আমরা অনুসরণ করি। ঈদের নামাজের নিয়ম আপনারা জানা আছে অনেকর। নিয়ত যদি আরবিতে পারেন না, বাংলা নিয়ত হইল দিলের ইরাদা। আপনার দিলে দিলে ইরাদা করলে হইব, আর মুখে কইলে হইব যে আমি ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ ৬ তাকবীরের সাথে ইমাম সাহেবের পিছনে আদায় করবার লাগে নিয়ত করলাম। ওটুকু সম্ভব তো করা যায়। প্রথমে তাকবীরে তাহরিমা, যথারীতি নমাজও জেলা খাড়া হয়ে নিলে তাকবীরে তাহরিমা দিয়া আত বানবা, আত বানবা, সানা পড়বা। সানা পড়ার পরে ইমাম সাহেবে ৩ তসবির গ্যাপ দিয়া দিয়া সময় মাঝে রাখিয়া তকবীর ৩টা দিবা। তো পয়লা তকবীরে তাহরিমা, আর এখন হইল কি আরো ৩টা, ও ৩ নম্বরটা আত বান্ধি লিবা। বান্ধিয়া সূরা কেরাত হইব। শেষর রাখাত রুকুত যাইবার আগে ৩টা তকবীর দিবা। আত উঠাইতে, আত উঠানি মুস্তাহাব। যেভাবে তকবীর দিতে আত উঠাইন, আত উঠাইবা। ১ তকবীর, ২ তকবীর, ৩ তকবীর দিবা। ৪ নম্বর তকবীরে রুকুত যাইবা, এবং রুকুত যাওয়ার তকবীর এটা দেওয়া ওয়াজিব। যাইবা কেউ যদি তকবীর ছুটি যায়, তো রুকুত গিয়ে তাই তকবীর আদায় করে দিতে পারবা। কেউ যদি ১ রাকাত পায়, ১ রাকাত ইমামের অনুসরণে পড়বা, ১ রাকাত তাইন আদায় করবা, যথারীতি তকবীর দান করবা। এমনকি কোনো মানুষ যদি রুকুত যাওয়ার, ইমাম সাহেব রুকুত যাওয়ার পরে এর শরীক হই, তো তার তো তকবীর ছুটি গেছে, তাই রুকুত গিয়া তসবির পরিবর্তে আগে তকবীর আদায় করতে।
এরপরে সময় থাকলে তসবিহ আদায় করতে হয়। এইভাবে তো আমরা তো কারোর ছুটতো না, আমরা সব তো হাজির হয়ে গেছি নাকি তো সাবক হই। আমরা একটু সতর্ক হইয়া তকবীর এটা তো ওয়াজিব, আমরা 6টা তকবীর অতিরিক্ত দিতাম, আল্লাহ দেওয়াইতা। এরপরে আমরা খুতবা শুনতাম বইয়া, খুতবার সময় নীরব থাকতা, কথা কোয়া হারাম, নিষেধ, একদম নিস্তব্ধ থাকতা। খুতবা শেষ হইব, আমরা দোয়া করবো, এরপরে আমরা ঈদুল ফিতর অনুষ্ঠান শেষ হয়েছে। তো জিয়ারত করতা, এক অন্যের আত্মীয় স্বজন সিলা রহমি কায়েম করতা, সদকাতুল ফিতর দিতা, বেশি করে দিতা, বারবার দিতা, আল্লাহ বড় খুশি হইন। হাদিস শরীফ আইছে যখন মুসল্লি হল ঈদগার দিকে অগ্রসর হইন, আল্লাহর নুরানি ফিরিস্তা হল সারিবদ্ধভাবে খাড়া থাকে, সুবহানাল্লাহ আযীম। আর কইন যে আল্লাহর বান্দা হল তোমাদের নমাজ পড়বার কথা কওয়া হয়েছিল, রাত্রে নির্দেশ পালন করছো, দিনের রোজা রাখবার কথা কওয়া হয়েছিল, নির্দেশ পালন করছো, তোমাদের রবর মগফিরাত এবং পুরস্কারের দিকে তুমি দেন অগ্রসর, সুবহানাল্লাহ। এরপরে এক ফিরিস্তা এলান করে যে আল্লাহ তান এই সমস্ত বান্দা হলরে মাফ করে দিলে, সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে কইতাম না আমরা, আল্লাহ আমরা সক্ষম অক্ষম দুর্বল মানুষ সকল আছি, নেককার গুনাহগার, অধিক ইবাদতকারী গাফিল মানুষ আছি। আল্লাহ আমরা প্রত্যেকরে এক অন্যের খাতিরে আপনার হাবিবর ওসিলে আমরা বকশিস ফরমাও, মাফ করি দাও সবাইকে, আল্লাহ আমিন। সময় গেছি নি নাকি তা নমাজটা একটু আগে ইন্তজাম করেন, যান 9টার পরে রৌদ্র গরম হয়ে যায়। তো কত আধা ঘন্টা আমরা এমপি সাহেবে, নবাব সাহেবে শেষের দিকে বা ঈদগাহ কমিটির পক্ষ থেকে যদি কোনো এলান করবা বা যদি কোনো সহযোগিতা লইবার সাইন করবা, গরিব মিসকিন থাকলে বাটিতে আল্লাহর শুকরিয়া আদায় করুক। যে আজকের দিনে আমি তো কইলাম যে ওই সমস্ত মানুষ আত্মতৃপ্তি বা লাভ করিয়া বইছেন, যারা রমজানও মেহনত কোশিশ করার তৌফিক আল্লাহ তাদের দান করছে। শুধু শুধু যে আমরা না খাইয়া রয়েছি এটার নামই রমজানের হক আদায় না। এই রমজানও রাত্রি জাগরণ করা, বিশেষ করে শেষ 10 রাত্রি, এর মধ্যে শবে কদর গেছে। আমরা তো শবে কদর 27 নিয়ে রাখি দিছি তালামারিয়া, যদিও এটা মশহুর কওল, অস্বীকার করার কোনো উপায় নাই। বহুত সাহাবায়ে কেরাম তাকিয়া আইম্মা মুস্তাহিদিন মাযহাবের ইমাম হলত থাকি 27 রমজানটারে অধিক হারে গুরুত্ব দেওয়া হয়েছে। আর মানুষের দিলের একটা ইতমেনান হইল গিয়া বড় জিনিস। 27 রমজানের ইতমেনান অন্য দিন হয় না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে বেজুর রাত, তো মুতাকিফিন যারা ইতিকাফ করছেন তারা ও উদ্দেশ্যে যে এই 10 দিনের যে দিনের সবে কদর হইব, আল্লাহ তুমি আমরা নসিব করে দাও। আর সতর্ক মানুষ ইতিকাফের বাইরে যারা আছেন তারাও 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5টা রাত একটু রিয়াজত মেহনত করছেন, আল্লাহর বন্দেগি করছেন, নামাজ নওয়াফিল পড়ছেন, তিলাওয়াত করছেন, জিকির করছেন, ইস্তেগফার করছেন। বহু মানুষ আছেন খতমের পর খতম দিচ্ছেন কিন্তু 2টা টাকা সদকা করছেন না। এটা হইল কি বেদিশা মুসল্লি। বেদিশা মুসল্লি বুঝছেন কি, তা এক খুনা লইয়া ব্যস্ত না। আল্লাহ যারে সমুজ দিছেন, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন, যার বালাই আল্লাহ চাইলিছেন তারে দিনের সমুজ দিনদারি নসিব করে দিছে। ও রমজান শরীফও সদ্ব্যবহার যারা যত বেশি করতে পারছে, ইফতারের সময় আইছে, একজন রোজাদারের ডাকিয়ে আনি ইফতার করাইছে।
মধ্যকিফিন আপনার ইফতার দেওয়া হয়েছে, গরিব মিসকিন সামনে আইসেন, তারে সাহায্য করছে, আবার সময় পাইছেন তিলাওয়াত করছে, সময় পাইছেন ইস্তেগফার দুরূদ শরীফ পড়ছেন। এই যে সময়ের সদ্ব্যবহার করা, এটা কিসমতের ব্যাপার। যে মানুষের প্রতি আল্লাহর দয়া হয়ে যায়, এই মানুষের সামনে নেকির পথ খুলি যায়। হোক সুবহানাল্লাহ। ইলা মানুষ এই ঈদগাহ জমা হইছেন, যারা রমজান শরীফও আল্লাহর দেওয়া তৌফিক অনুযায়ী হর কিসিম, যে কথাটা আমি বুঝাইতাম সাইয়ার, যে এক দুরা মুসলমান নাই, হর কিসিম বিভিন্ন ভাবে আল্লাহরে খুশ করার পন্থা অবলম্বন করার তৌফিক আল্লাহ দান করে দিয়েছে। একজনের সুপরামর্শ দিয়েছেন, আপনার বোন বাগনি থাকলে তারা দেখাত গেছেন, জানাজার এলান শুনছেন, জানাজাতকে শরীক হয়েছেন, বহুমুখী প্রতিভা আল্লাহ দান করে দিয়েছেন। কথাটা বুঝাইতাম পারছি না? নেকি শুধু একতরফে হয় না, নেকির বিভিন্ন পন্থা আল্লাহ দিয়েছেন। এই উম্মতের নেকির পাহাড় লইয়া দুনিয়ার থেকে যাইবার তৌফিক আল্লাহ দান করে দিয়েছেন। যদি আমরা খায়াত ঠিক রাখতাম পারি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি আমরা আল্লাহরে খুশি করার নিয়ত বানাইতাম পারি, তাহলে প্রত্যেকটা বালা কাজ আল্লাহর পছন্দিদা, আল্লাহর কুরবত হাসিল করার জরিয়া, আল্লাহ এটা তার নেককার বান্দা আল্লাহরে দান করে দেয়। রমজান শরীফ এমন এক মাস গুজরিয়া গেছে, হুজুর পাক ফরমাইন, মানিত্তাবাল জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রমজান যে ইমানদারে সওয়াবের আশায় রমজান পালন করছে, তার বিগত সমস্ত গুনাহরে আল্লাহ পাকে মাফ করে দিলেন। আমরা ও উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহ বখশিশ করবার লাগে, মাফি দিবার লাগিয়া এক না একাধিক জরিয়া আল্লাহ দান করে রাখছে। যেমন যদি কোনো মানুষ এক জুমার থাকলে আর এক জুমা পর্যন্ত যে গুনাহ করছে, পরের জুমার তারিখে আল্লাহ পাকে তার সেই গুনারে মাফ করে দিলেন। এরপরে গুনাহ রইছে, এক রমজান থেকে আর রমজান পর্যন্ত যে গুনাহ জমছে, পরের রমজান শরীফ আল্লাহ এই গুনাহগুলোরে মাফ করে দিলেন। এক উমরা থেকে আর উমরা পর্যন্ত গুনারে আল্লাহ মাফ করে দিলেন। আমরা অজু করলে গুনাহ মাফ হয়, সদকা খয়রাত করলে গুনাহ মাফ হয়, সিলা রহমি করলে, নেক কাম করলে, মা বাবার খেদমত করলে গুনাহ মাফ হয়। আল্লাহ নেকি মিঠাই না, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, এক জর্রা পরিমাণ নেকি করবা, আপনার আমলনামাত দিন জমিয়া বই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, খয়র শার দুইটারে আল্লাহ কইছেন। কিন্তু আল্লাহ মেহেরবান, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ নেকি দি গুনারে সাবনে যেভাবে কাপড়ের ময়লা দূর করে দেয়, নেক খামে মানুষের গুনারে এইভাবে আল্লাহ দূর করাইয়া দেয়। আল্লাহর দয়ার কোনো বেইন্তেহা দয়া এই উম্মতের লাগে আল্লাহ দান করছেন। শুধু ভাই আজকের দিন আল্লাহর কাছে তওবা করি, আমরা মাফি চাই, আর ও কথা কই যে আল্লাহ আমরা রে সিধা পথে চালাও, যে পথে চললে তুমি খুশিও সেই পথে চলবার তৌফিক আমরা দান করি দাও। রাজি আছি নি আমরা এই কথার উপরে? আল্লাহর কাছে মাফি চাওয়া, মাগফিরাত চাওয়া, তওবা করা। তওবা আর ইস্তেগফারের মাঝে বেশ সমাজ। ইস্তেগফার হইলে গুনার মাফি চাওয়া, আর তওবা হইল কি মাফির সাথে সাথে বন্ধুত্ব স্থাপন করা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করো যে তওবায় তোমাদের পরে কিতা করে, আগে দুশ্মন আসলে পরে দুস্তে পরিণত করিলে। সুবহানাল্লাহ। এর লাগিয়া এই উম্মতরে আল্লাহ শানদার উম্মত বানাইছেন। যাকাত যারা আদায় করছেন সৌভাগ্যবান, কারণ যাকাত আরবি মাসের লগে সম্পর্কিত। যাকাত নেনেওয়ালারে জানানি শর্ত নাই, আপনার যাকাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ হইতে না? এইভাবে যাকাত আপনি দিতে পারবা। সাহায্য হয়ে গেল, আপনার যাকাতটাও আদায় হয়ে গেল। আপনি সারা বছরের অতিরিক্ত মাল যেটা,
এই মাল যদি 1 বছর পরিমাণ আপনার আত্ম থাকে, মজুদ থাকে, এতে যারা ব্যবসায়ী আছেন, আপনার ব্যবসার যে ইনভেস্টমেন্ট যেটা আছে, যদি আপনি ঋণগ্রস্ত না হন তাহলে এই ইনভেস্টমেন্টের উপরে আপনার যাকাত খরচ। আপনার যদি 1 কোটি টাকা ইনভেস্ট থাকে, 2.5 লাখ টাকা যাকাত দিতে হবে। যাকাত দিলে মাল কমে না, যাকাত দিলে মাল বাড়ে। এর লাগে যাকাতর আল্লাহ নবী ফরমাইছেন কিয়ামতের আগে মানুষের যাকাতরে বোঝা মনে করব। ওয়া যাকাতু মাগরামা, যাকাত মানুষের কাছে একটা বাড়তি জামেলা হয়ে দাঁড়াই যাব। ওখানে আউযুবিল্লাহ কি সময় আইছে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতরে গনিমত মনে করব, খেয়ানত করব। কিয়ামত কবে আইব বলতে 5 গ্রাম গুড়িয়া মানুষে কোনো আমানতদার পাইতো না, বুঝিল তো এই সময় কিয়ামত কাছে আইছে। এরপরে কিয়ামত ততক্ষণ হইতো না, লা তাকুনু সাআতু হাত্তা ইয়াতাকারাবা জামান, যত পর্যন্ত সময় সংকুচিত না হইব কিয়ামত হইতো না। এখন সময় সংকুচিত হয়ে গেছে, 3 দিনের মাঝে দেখা যায় 7টা ঘুরে গেছে, কথা আছে না এটা? এখন খুব সতর্কতার সময়। আমরা রে আল্লাহ ইমানের উপরে সাবিত কদম থাকবার তৌফিক দান করুক, আর সবাই আমিন। নমাজ পড়তাম, নামাজ দিলেইতাম, যত সময়ে নমাজটা পড়বার তৌফিক আল্লাহ আমরা দান করে দিতা। ফজরের নামাজ যারা পড়ছেন না, শুধুমাত্র ঈদের আগে ফজরের নামাজ কোথা থাকলে পড়া যাবে, অন্য কোনো অক্তর নামাজ কোথা থাকলে পড়া যাবে না। ইশরাক পড়া যাবে না, মহিলারা বাড়িতে কোনো নফল পড়তে পারত না, যতক্ষণ ঈদের নামাজ না হয়েছে নফল নামাজ পড়তে পারত না। আর ঈদগাত কেউ নামাজও খাড়া হই না যান, নফল নামাজ ঈদগাত পড়ার হুকুম নাই, বাড়িতে গিয়ে পড়তা। তো নামাজটারে দাইমি কায়েম করা সম্ভব না, সম্ভব নয়। হালালের পিছনে ছুটা সম্ভব না, সম্ভব নয়। আল্লাহ তুমি আমরা হালাল রোজগার দিয়া আমরা হালালের উপরে সন্তুষ্ট থাকবার তৌফিক দান করে দেব, নেককার ওয়ার তরবিয়ত দান করেন যান। আহামরি কোনো উচ্ছ্বাসী জিন্দগি থেকে বাঁচিয়ে থাকুন যান। দুনিয়াদার হিংসা বিদ্বেষালা মানুষ থেকে আল্লাহ আমরা হেফাজত ফরমাক সবাই আমিন। দিনদার মানুষের সহবত তলাশ করে থাকুন যান। ওমা আলাইনা ইল্লাল বালাগ, দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি আবার সতর্ক করি যে সদকাতুল ফিতর, ঈদের নাম হইল ঈদুল ফিতর। সদকাতুল ফিতর ওয়াজিব, এটা আমরা বড় গাফলতি আছে, আমরা দেইও না নেইও না। কিন্তু মাসলা হইল কি আপনি দিথা, এখানে তৃতীয় পক্ষ কেউ নাই। যারা নিবেন না আপনাকে সদকায়ে ফিতর দিতে হবে। এর চেয়ে বড় সহজ কি হইতে পারে যে 64 টাকা পার হেড ফিতরা, সবার লাগে 64 টাকা না, 75 টাকা। আচ্ছা 75 টাকা, আরো কমাক না, আস্তে আস্তে কমাক। প্রত্যেক বছর উনির খালি কমে আসে। যাই হোক, যারা আকলমন মানুষ তারা 1,500-2,000 টাকা 3,000 টাকা ফিতরা আদায় করে আসে। কারণ সারা বছর বহু টাকা আল্লাহরে দেওয়ার, আল্লাহরে খুশ করবার মতো একটা সুযোগ যখন আল্লাহ দিয়েছেন, তারা সদ্ব্যবহার করিয়া ফিতরা আদায় করেন। ময়দান ঈদের খুশি হরাইছ মাওলা, আমরা রে মাফ করে দেও, আমরা রে মাফ করে দেও ইয়া আল্লাহ। আমরা মুর্দেগান হলরে মাফ করে দেও। খাস করি আমার মতো মাহরা বাফারা আমরা কবরবাসী মাই বাবারে গরিবকে রহমত ফরমাও। আমরা বেখাস বিবি বেচাইন তারে মাফ করে দেও আল্লাহ। আমরা যেটা খুশি করাইছো আমরা মুর্দেগান হলরে খুশি করে দেও আল্লাহ। ই আতরাফের মুর্দেগান হলরে মাফ করে দেও ইয়া আল্লাহ। আমরা রমজান শরীফের কোশিশ মেহনতরে কবুল ফরমাও। সদকা খয়রাত তিলাওয়াত রমজান রোজারে কবুল ফরমাও ইয়া আল্লাহ। সব কিছু তোমার ওয়াস্তে বানাইয়ে তুমি কবুল ফরমাও আল্লাহ। বাকি জিন্দগি তোমার গোলামি আমরা রে নসিব ফরমাও ইয়া আল্লাহ। আমরা তাকওয়া নসিব ফরমাও, ইখলাস নসিব ফরমাও, হালাল রোজগারের পথ খুলি দাও ইয়া আল্লাহ। অসুস্থ হলরে শিফা আনায়ত ফরমাও। আমরা কলবি জিসমি বিমারি হলরে শিফা আনায়ত ফরমাও আল্লাহ। আজকের দিন কোনো মানুষের দ্বারা কোনো ভিখারি গেলে খালিয়তে ফিরে না বাবা।
এই দুর্দিনের খাতিরে তুমি আমরা ভিখারি হলরে মাফ করি আল্লাহ আমরা জুলি বরিয়া আমরা এই মকান আমরা ফিরত দাও ইয়া আল্লাহ আমরা মুর্দেগান হলরে মাফ করি দাও আমরা বিবি বেচেন্দ্র হলো রহম ফরমাও আমরা গৌর হল ধ্বংস হয়ে যার মৌলা তোমার ইয়াদ দিয়ে আবাদ ভরি দাও আল্লাহ আমরা ব্যবসা বাণিজ্য সব কিছু তোমার হাবিবর তরিকা মতো সালাইবার তৌফিক দাও জাহির বাতিন রে ইসলাহ করি দাও মনোবর করি দাও আল্লাহ এত বড় মজমা তোমার বন্দা হলে আয়োজন করছেন আল্লাহ আমরা এই জমাওয়ারে তুমি কবুল ফরমাও এই মজলিসের খাতিরে আমরা মাফ করি দাও ই আতরাফের মুর্দেগান হলরে মাফ করি দাও আল্লাহ এই মসজিদ ঈদগার খেদমত গুজার হলর খেদমত রে কবুল ফরমাও দিন দরিয়ার তরক্কি এনায়ত ফরমাও আল্লাহ আমরা বিবেক চিন্তরে নামাজি বানাই দাও হালাল রোজগারের পথ খুলি দাও হালাল ও খুশি থাকবার তৌফিক দাও ইয়া আল্লাহ তনে মনে শান্তি দিয়ে তুমি আমরা গোলামি নসিব ফরমাও দেশ বিদেশে যারা আসেন আল্লাহ আমন ইফতে হালাল রুজির পথ খুলি দাও আল্লাহ আমরা বিকারি যার দিল যে আশা আছে নেক বানাই দাও পুরা করি দাও ঈদের দিন করে খাতিরে আল্লাহ যার দিল যে পরেশানি আছে দূর করে দাও আল্লাহ আমরা तमाम মুশকিলাত রে তুমি আসান করে দাও আমরার বুজুর্গানে کرام আল্লাহর দরজাত রে বুলন্দ করে দাও আল্লাহ এই নিয়ামত প্রাপ্তদের পথে চলবার তৌফিক দাও হিংসা বিদ্বেষ থেকে আমরা রে বাঁচাইয়া রাখো দুনিয়াদার হলোর সাহবত থেকে আমরা রে হেফাজত ফরমাও আল্লাহ দিনদার নেককার হলোর সাহবত আমরা রে নসিব ফরমাও ইয়া আল্লাহ খাস করে রমজান শরীফের ফয়জ ও বরকত আমরা রে নসিব ফরমাও তোমার হাবিব খুশখবরি দিছেন মওলা ঈদের দিন তুমি তোমার বান্দা হলরে মাফির ঘোষণা আল্লাহ আমরা ভিখারি হলরে মাফ করে দেও আল্লাহ আমরা মাফ করে দেও বাকি জিন্দগি তোমার সহি গুলামি নসিব ফরমাও আল্লাহ তাআলা মাই বাবা অসুস্থ আছেন শিফায়ে কুল্লি আজিলা নাসিব ইয়া আল্লাহ তোমার বান্দা হল দূর দূরান্ত থেকে এই বড় মজমা শরীক হয়েছেন মওলা আমরা কোনো ভিখারি খালিয়তে বিদায় করিও না اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين আল্লাহ আপনার হাবিবের সমস্ত উম্মতে মরহুমারে মাফ করে দাও আমরা দেশের উপরে রহম ফরমাও মুসলিম বিশ্বের উপরে রহম ফরমাও আল্লাহ হারমাইন শরীফাইন বারবার যাইবার তৌফিক দান করে দাও পাক মদিনার দুয়ার খুলো আমরার পক্ষ থেকে দুরুদ ও সালামের হাদিয়া আপনার হাবিবের দরবারে পৌঁছাই দাও ইয়া আল্লাহ বাবি হলর বাবরে দূর করে দাও কর্জি হলরে করজ আদা করবার তৌফিক দাও আল্লাহ হালাল রোজগারের পথ খুলি দাও মওলা যতদিন জমিনের রাখছো পরের দুয়ারের মহতাজ আমরা বানাইও না আল্লাহ আমরা হাত হলরে উপরের হাত বানাই দাও আল্লাহ আমরা দিল মন সখাওয়াতি দান করে দাও হিংসা বিদ্বেষ থেকে আমরা হেফাজত ফরমাও ওয়াফাউযু আমরি ইলাল্লাহ আল্লাহ কোনো মুমিন যে আওলাদ দি খান্দাইও না মওলা বাচ্চাদের যত মুশকিলাত আছে আসান করে দাও আমরার বাচ্চাদের আমরা লাগে নেক ইয়াদগার বানাই রাখো আমরার মাই বাবার ইয়াদগার বানাইয়া রাখিও আল্লাহ এই আতরাফের মুর্দেগান হলরে মাফ করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين